আসসালামু আলাইকুম। আমি আব্দুল মান্নান। ডিজিটাল হাইলাইটস গ্রামার ক্লাসে সকলকে স্বাগত। আমাদের আলোচনায় নেরেশন আজকে দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম পর্বে একটা বাক্য ছিল মাহবুব শেখ, মাহবুব শেখ আই wrote an application. তো বাক্যটা সলভ হবে মাহবুব said that he wrote first indefinite, তাই এখানে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, had written an application. আমরা আজকে চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট নারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠন হয়। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে, দ্বিতীয় হচ্ছে ডব্লিউএস কোশ্চেন প্রথমে দিয়ে। যদি অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে ইন্টারোগেটিভ থাকে তাহলে কনজাংশন হবে ইফ অথবা ওয়েদার। আর যদি এবং রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আস্ক অথবা আস্কড হবে। বাক্যটি অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। যেমন দি বয় সেই টু মি আর ইউ প্লেইং ফুটবল, তাহলে এখানে অক্সিলারি ভার্ব প্রথমে দিয়ে ইন্টারোগেটিভ গঠন আছে, তাহলে এখানে হবে দি বয়, সেইডের পরিবর্তে হবে আস্কড। যদি সে থাকে তাহলে হবে আস্ক, এখানে সেইড আছে তাই আস্কড। মি কনজাংশন হবে ইফ অথবা ওয়েদার, তাহলে আমরা ইফটাই শুধু কনজাংশন হিসেবে নিচ্ছি। ইফ এই মি আমাকে বলছে, তাহলে ইউটা হবে আই। ইফ আই, এখানে আছে আর, তার মানে এম ইজ আর, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে হবে ইফ আই ওয়াজ প্লেইং ফুটবল, এবং বাক্যটা অ্যাসার্টিভে রূপান্তর, তার মানে হচ্ছে ফুল স্টপ হয়ে যাবে। হি সেড টু মি ডিড ইউ নো মি, তাহলে এখানে হি আস্কড মি, কনজাংশন হবে ইফ, ইউটা মি আমাকে বলছে, তাহলে ইফ আই, এখানে ডিড আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হবে হ্যাড। নোর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। আর মি, এই মিটা কাকে বলছে? তাকে চেনার জন্য হি, তাহলে এখানে হচ্ছে হিম, ফুল স্টপ। কারণ যতগুলাই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যত বাক্য করব সবগুলাই কিন্তু সর্বশেষ অ্যাসার্টিভে রূপান্তর হবে এবং শেষে ফুল স্টপ হবে। ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি ইন্টারোগেটিভ বাক্য থাকে তাহলে কনজাংশন হবে ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটাই কনজাংশন হয়ে যাবে, আর বাকিগুলো শেডের পরিবর্তন হবে আস্কড আর অ্যাসার্টিভে রূপান্তর হবে। তাহলে আমরা এখানে কনজাংশন শুধু পরিবর্তন হবে, কি হবে? ওই ডব্লিউএস কোশ্চেনটি কনজাংশন হয়ে যাবে। তাহলে আই, শেডের পরিবর্তন হবে আস্কড হিম, ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে ওয়েদার, হোয়ার। হিম, এই হিমটা হচ্ছে ইউ, তাহলে হি, হোয়ার হি। এখানে আছে ডু অক্সিলারি, তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে মূল ভার্ব হচ্ছে লিভ, তাহলে এখানে হয়ে যাবে লিভড, ভার্ব ফার্স্ট ফর্ম হবে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আছে ফার্স্ট ইনডেফিনিট হয়ে গেল। আরেকটা বাক্য I said to her, who are you? তাহলে I asked her, ডব্লিউএস কোশ্চেনটি হবে কনজাংশন, তাহলে হু লিখে ফেললাম। ইউটা কাকে বলছে? হারকে, তাহলে এখানে হবে she, আর আছে তাহলে হবে was, ফুল স্টপ। He said to me, what were you doing? তাহলে he asked me
কনজাংশন হচ্ছে হোয়াট, তাহলে হোয়াট আর ইউ, ওয়ার ইউ ডুইং, তাহলে হোয়াট হচ্ছে কনজাংশন। এখন এই ইউটা কাকে বলা হয়েছে? মিকে, মানে আমাকে, তাহলে হচ্ছে আই। আছে ওয়ার, তাহলে হচ্ছে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিওয়ার্ড হচ্ছে হ্যাড বিন, যেটা আমরা হাইলাইট হিসেবে পাইছি, তাহলে হচ্ছে হ্যাড বিন ডুইং, ফুল স্টপ। তাহলে আমরা পেয়ে গেলাম কি অক্সিলারি ভার্ব ইন্টারগেটিভে সেটার পরিবর্তে অলওয়েজ আসতে হবে, কনজাংশন হিসেবে অক্সিলারি ভার্ব দিয়ে হলে হবে ইফ অথবা ওয়েদার, আর যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ওই ডব্লিউএস কোশ্চেন দিয়ে হবে কনজাংশন। আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের ইন্টারজেকশন। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? আদেশ, উপদেশ, নিষেধ, এই সূচক বাক্যগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব শেডের পরিবর্তে পরিবর্তে অর্থ অনুসারে বাক্যের অর্থই ক্যারি করবে। মানে বাক্যের অর্থ অনুসারে অর্ডারড, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, suggested, forbade, commanded, বসে। আমি এগুলো সবগুলো ফার্স্টে নেওয়ার কারণ আছে, কারণ যখন প্যাসিভ নারেশন করা হয় তখন প্যাসিভ নারেশনে কিন্তু বেশিরভাগ সেই মানে ফার্স্ট অতীতের ঘটনাটাই থাকে, এই কারণে সবগুলো অতীত হিসেবে লিখলাম। আমি যদি এখানে সে দেখি তাহলে অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, ফরবিড এভাবে হবে। কনজাংশন হবে টু, কনজাংশন টু বসে। The teacher said to me, listen to me, listen to me। তাহলে আমি এখানে ইনডাইরেক্ট কি করব? দি টিচার সেই, এখানে লিসেন টু মি, শিক্ষক অর্ডার করলো, শিক্ষক তাকে তার কথা শোনার জন্য, তাহলে দি টিচার অর্ডার মি। কনজাংশন হলো টু লিসেন টু হিম, টু লিসেন টু হিম। Father said to me, Father said
to me, do not smoke. Do not আমার কোটেশন ইনডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্ট নেগেশনে এখানে ফাদার সেই টু মি, এখানে ডু নট দিয়ে আছে। আমরা ডু নট দিয়ে যদি কোনো বাক্য পাই তাহলে অলওয়েজ আমরা ফরবিড ব্যবহার করতে পারি, তখন কনজাংশন আমরা শুধু টু ব্যবহার করলে হবে। আর যদি আমরা ফরবিড ছাড়া অন্য কোনো শব্দ যেমন অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট এগুলো ব্যবহার করতে পারি, করলে কিন্তু সেখানে কনজাংশন হিসেবে নট টু ব্যবহার করতে হবে। এটা আমরা দুইটা বাক্যই করতেছি। তাহলে এখানে হচ্ছে ফাদার forbade me to smoke। এটা হচ্ছে forbade দিয়ে করলে শুধু টু হবে, কারণ forbade নিজেই নেগেটিভ। আর অর দিয়ে যদি আমি আরেকটা বাক্য করি, ফাদার অ্যাডভাইস লিখতে পারি, অ্যাডভাইসড মি, তাহলে কনজাংশন হিসেবে আনতে হবে নট টু স্মোক। আর ওই যে নেগেটিভ শব্দটা সেটার দুটোটার নট টু বসাইতে হবে এখানে, যেহেতু এটা পজিটিভ। আর যখন ফরবিড বসাবো, ফরবিড নিজেই নেগেটিভ, তখন কিন্তু শুধু টু হবে। আমরা চলে যাচ্ছে অবজেক্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট নেগেশন। অবজেক্টিভ সেন্টেন্স এর ইনডাইরেক্ট ন্যারেশন। অবজেক্টিভ সেন্টেন্সের শেডের পরিবর্তে শেড এর পরিবর্তে প্রেইড অবলিক উইশড বসে, কনজাংশন দ্যাট বসে, কনজাংশন দ্যাট বসে। তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি হি said to me, may Allah long live you। He said to me, may Allah long live you। তাহলে আমি এখানে যদি ইনডাইরেক্ট করি, তাহলে সে এখানে মেয়ে আছে, মেয়ে দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা বুঝবো এটা প্রার্থনা সূচক বাক্য, এই ক্ষেত্রে হবে প্রেইড। আর যদি আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং এরকম যদি থাকে, থ্যাংক ইউ, তাহলে সেটা হবে উইশড। এখানে আমি বসতে পারি হি প্রেইড ফর মি, কারণ এখানে অবশ্যই পজিশন বসাইতে হবে, কারণ প্রেইড মি হলে আমাকে প্রার্থনা করা, আর এখানে হচ্ছে আমার জন্য প্রার্থনা করা। শুধুমাত্র অবজেক্টিভের ক্ষেত্রে অবশ্যই প্রেইডের পরে ফর বসাইতে হবে। কনজাংশন হলো দ্যাট। এখানে হচ্ছে আল্লাহ হচ্ছে ভাইকে সাবজেক্ট, আল্লাহ মেয়ে থাকলে হলো মাইট, লং লিভ থাকলে হয়ে যাবে উল্টে যাবে লিভ লং। আর ইউ কাকে বলছে? আমাকে, তাহলে লিভ লং মি। The people said people said
মে লং লিভ দি প্রেসিডেন্ট। ইনডাইরেক্ট হবে দি পিপল, সেইটার পর এখানে হবে প্রেইড, প্রেইড কনজাংশন হলো দ্যাট। দি প্রেসিডেন্ট হচ্ছে বাক্যের সাবজেক্ট, দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মে থাকলে হলো মাইট, লং লিভ থাকলে হইব লিভ লং। ডাইরেক্ট আমি যদি আরেকটা বাক্য লিখি সেটা হচ্ছে দি স্টুডেন্ট সেড থ্যাংক ইউ স্যার, দি স্টুডেন্ট সেড থ্যাংক ইউ স্যার, PH থ্যাংক ইউ স্যার, ক্ষমা করে স্যার। তাহলে ইনডাইরেক্ট হবে এখানে কামনা সূচক, এখানে প্রার্থনা সূচক নয়, এই কারণে এখানে হবে দি স্টুডেন্ট, the student wished, the student wished the respectfully, স্যার শব্দটার পরিবর্তে আমরা বসাতে পারি respectfully that thank him, thanked THANKED, thank, আর ইউ হচ্ছে হিম, স্যারকে। ওকে, ধন্যবাদ স্টুডেন্টরা। আমাদের অফটেডিক পর্যন্ত আজকের আলোচনা থাকুক এবং সবাই এই পর্যন্ত সবাই অন্তত নিজের আয়ত্ত করে দেখো। আমাদের নেক্সট অর্থাৎ পার্ট 3 ন্যারেশন পার্ট 3-তে আমাদের হাইলাইট সহ আলোচনা হবে। অবশ্যই অবশ্যই সবাই এই হাইলাইটসগুলো দেখবা এবং এই হাইলাইটসগুলো দিয়ে তুমি পরবর্তীতে সম্পূর্ণ সাধারণভাবে ন্যারেশন বলো অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন বলো আর প্যাসেজ ন্যারেশন বলো উভয়টাই সমাধান করা সক্ষম হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।